আজকে আমরা পড়ব প্রাচীন বাংলার সাম্রাজ্য। প্রথম বাঙালি রাজা শশাঙ্ক। প্রথম বাঙালি রাজা শশাঙ্ক। বাংলার শেষ হিন্দু রাজা। বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেন। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা শশাঙ্ক। অবিভক্ত বাংলার প্রথম রাজা শশাঙ্ক। মহারাজ ধীরাজ উপাধি ধারণ করেন শশাঙ্ক। মহারাজ ধীরাজ উপাধি ধারণ করেন শশাঙ্ক। পাটালিপুত্র রাজধানী মৌর্যদের। পাটালিপুত্র রাজধানী ছিল মৌর্যদের। কুটিল ছিলেন প্রাচীন অর্থশাস্ত্রবিদ। কুটিল্য ছিলেন প্রাচীন অর্থশাস্ত্রবিদ। অর্থশাস্ত্র এর রচয়িতা কুটিল্য। অর্থশাস্ত্র এর রচয়িতা কুটিল। অশোক যে বংশে সম্রাট ছিলেন মৌর্য। অশোক যে বংশের সম্রাট ছিলেন মৌর্য। বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয় অশোককে। প্রাচীনকালের এ দেশের নাম ছিল বঙ্গ। প্রাচীনকালে বাংলাদেশের নাম ছিল বঙ্গ। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোক। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোক। বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয় অশোককে। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণ এর অবস্থা ছিল মুর্শিদাবাদে। বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণ এর অবস্থা ছিল মুর্শিদাবাদে। গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত। প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত। প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত গুপ্তযুগ। ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে।